আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ প্রসঙ্গ নিয়ে। লিখেছেন কালীপদ চৌধুরী। এটি প্রকাশিত হয়েছে বাণী সংসদ থেকে। দেখব বইটির দাম কত আছে। বইটির দাম আছে 410 টাকা। শেষ প্রকাশ করেছে নবতম পত্র হচ্ছে 2024 সালে। তাহলে এবারে দেখব সূচিপত্র। সূচিপত্রে কি কি আছে? ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের আলোচনা আছে, দল বর্ণ বিশ্লেষণ, দল বিশ্লেষণ, তারপর শ্বাসাঘাত, ধ্বনি পরিবর্তনের ধারাগুলো আছে, সন্ধি, তারপর এদিকে আছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব থেকে হচ্ছে শব্দভাণ্ডার আছে, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, তারপরে হচ্ছে এদিকে আছে অনুসর্গ, নির্দেশক, পদ, প্রকরণ, বিশেষ্য, সর্বনাম, লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি, কারক, কারকের শ্রেণী বিভাগগুলো আলোচনা করা হয়েছে। তারপর আছে শব্দরূপ, বিশেষণ পদ, অব্যয়, অব্যয়ের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে সমাস, ধাতু ও ক্রিয়ারূপ, তারপর হচ্ছে বাচ্য, তারপরে এদিকে আছে বাক্যতত্ত্ব, বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, ক্রিয়াখণ্ড, তারপর জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, তারপর শব্দার্থ তত্ত্ব, শব্দের অর্থ পরিবর্তন, তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বিভিন্ন অর্থে শব্দের প্রয়োগ, তারপর হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, তারপর আছে পঞ্চম অধ্যায় হলো নির্মিতি। নির্মিতিতে আছে বাক্য সংকোচন ও বাক্য সম্প্রসারণ, তারপর হচ্ছে প্রবাদ, প্রবচন, বাগধারা, তারপর হচ্ছে বাংলা মান্য বানানের নিয়ম, অশুদ্ধি সংশোধন, বিরাম চিহ্ন। এদিকে আছে ষষ্ঠ অধ্যায় আছে পরিশিষ্ট, ভাষা ও উপভাষা, ভাষা রূপ, সাধু ও চলিত, তারপর হচ্ছে উক্তি পরিবর্তন। তারপরে এই যে 4 নম্বর বাংলা ছন্দ, এটি কিন্তু নবতম সংস্করণে জড়িত হয়েছে, মানে আগে ছিল না আগের বইগুলোতে। বাংলা ছন্দ সম্পর্কে আলোচনা করেছেন। তারপর কি এখানে আছে সবচেয়ে বইটার যে বিশেষত্ব বলা যায় সেটা হচ্ছে ব্যাকরণ পরিভাষা কোষ। এই ব্যাকরণ পরিভাষা কোষটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 6 নম্বরে আছে বর্ণনাক্রমিক সূচি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এর বইটা একটু দেখিয়ে দিচ্ছি। যে প্রথম পৃষ্ঠাটা খুব সুন্দর করে দেওয়া আছে, তারপরে গোটের পৃষ্ঠাতে এরকম করে দেওয়া আছে, এগুলো ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। তারপরে এখানে যুক্ত বর্ণ, দ্বিগু সমাস, সমাসের শ্রেণীবিভাগ, বাচ্যের শ্রেণীবিভাগ, তারপরে সরল বাক্য, জটিল বাক্য, বিশিষ্ট ক্রিয়াপদের প্রয়োগ, তারপরে কি আছে নির্মিতি। এবারে আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে ব্যাকরণ পরিভাষা কোষ। ব্যাকরণ পরিভাষা কোষ কত পেজ আছে দেখি। ব্যাকরণ পরিভাষা কোষ আছে 559 পেজে। 559 পেজে। এই যে ব্যাকরণ পরিভাষা কোষ কত সুন্দরভাবে দেওয়া আছে। অ দিয়ে যা যা মানে কি হয় সংজ্ঞা সব দিয়েছে এখানে। অকর্মক ক্রিয়া, অধিকরণে বিপসা, অর্ধ তৎসম শব্দ, অর্ধ বিবৃত, সব এ টু জেড। তারপরে এখানে আছে এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আ দিয়ে ক দিয়ে যা হয়, তারপরে ন দিয়ে ধ দিয়ে সব কিছু এ টু জেড। তারপরে ভ দিয়ে ম দিয়ে মধ্যম পুরুষ, মধ্যম লয়, তারপরে ভাব বিশেষ্য, এরকম করে সুন্দরভাবে বইটা দেওয়া আছে। তবে শেষ পর্যন্ত আমার মতামত হলো বইটি তোমরা একদম নিঃসন্দেহে নিতে পারো এবং খুবই খুবই সুন্দর একটি বই। এখানে শেষে আছে বর্ণনাক্রমিক সূচি, এখানে সুন্দরভাবে অগ্রতালু, অর্ধ সংকৃত এগুলো দেওয়া আছে। মোট কথা বইটি বাংলার ছাত্রছাত্রীদের কাছে থাকা আমার মতে খুবই বাঞ্ছনীয়, কারণ এই বইটির থেকে মানে এত সুন্দরভাবে ব্যাকরণগুলোকে দেওয়া হয়েছে যে যা আমি মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না, এত ভালো বইটি। তোমরা নিজের কাছে অবশ্যই রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।